এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, রে ফেরেশতার দল, তোরা সাক্ষী থাক, কোনো বান্দার অন্তরে যদি একনিষ্ঠভাবে আমি আল্লাহ তাআলাকে ভয় করে, আমি আল্লাহ তাআলার ভয় যদি অন্তরের মধ্যে রাখে, তাহলে তাকে আমি বিনা হিসেবে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান বান্দা আল্লাহর গোলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা যে অবস্থায় থাকি না কেন, সুখে থাকি দুঃখে থাকি, সর্ব অবস্থায় আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে, আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে। আল্লাহ তাআলার প্রশংসা থেকে চুল পরিমাণ পিছনে হটা যাবে না। এখন আমাদের হাতে এমন একটা সময় এসেছে যে আমরা উন্মুক্তভাবে আমরা যে কোনো সময় আমরা কি করতে পারি, আমরা মাহফিল করতে পারি, সম্মেলন করতে পারি। এটা আল্লাহ তাআলার দেয়া আমাদের জন্য সময়, এটা একটা নিয়ামত। এই জন্য আল্লাহ তাআলার প্রশংসা করা চাই, আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সময় দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে আরও দুনিয়ার মধ্যে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের ভিতরে আল্লাহ তাআলা যা কিছু দিয়েছেন, এই সব কিছু আমাদের জন্য নিয়ামত। এই জন্য আল্লাহ তাআলার দিয়া হাত আমার জন্য নিয়ামত, আল্লাহ তাআলার দিয়া চোখ আমার জন্য নিয়ামত, আল্লাহ তাআলার দিয়া কলব আমার জন্য নিয়ামত, আল্লাহ তাআলার দিয়া অন্তর আমার জন্য নিয়ামত, আল্লাহ তাআলার দিয়া প্রত্যেকটা জিনিসে আমার জন্য নিয়ামত, আল্লাহ তাআলার দিয়া সন্তান আমার জন্য নিয়ামত, আল্লাহ তাআলার দিয়া উত্তম বিবি, ভালো একটা বিবি, সেটাও আমার জন্য নিয়ামত। এবং আল্লাহ তাআলা আরও যত নিয়ামত রাজির উপরে আমাদেরকে ডুবাইয়ে রাখছেন। এই জন্য সকলেই আমরা সব সময় আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করা চাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম সাইয়্যিদুল কওনাইন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে, এমনকি গোটা দুনিয়ার মুমিনদেরকে ডাক দিয়ে বলে, ও মুমিনরা, তোমরা একটা কথা ভালো করে শুনে রাখো। আল্লাহর রাসূল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা আল্লাযীনা ইউহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা যে সমস্ত বান্দাদেরকে তিনি সর্বপ্রথম জান্নাতের দিকে ডাকাডাকি করবেন, ওই সমস্ত বান্দারা হলো আল্লাযীনা ইউহমাদুনাল্লাহ ফিস সাররাই ওয়াদ দাররা। যে সমস্ত বান্দারা সুখে থাকুক দুঃখে থাকুক, সর্ব অবস্থায় যারা, যে সমস্ত বান্দারা আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া, যে সমস্ত বান্দারা আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করে, ওই সমস্ত বান্দাদেরকে সর্বপ্রথম আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তাদেরকে জান্নাতের দিকে ডাকাডাকি করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা দুঃখে থাকি সুখে থাকি, আমরা কষ্টে থাকি, যে কোনো অবস্থায় সব সময় আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে, আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে। এই জন্য বুজুর্গরা আমাদেরকে শিখাই গেছেন, যে অবস্থায় থাকি না কেন সর্ব অবস্থায় আমাদেরকে আল্লাহ তাআলার প্রশংসা করা উচিত। ভারতবর্ষে একজন যুবক ছিল, ভারতবর্ষে একজন আল্লাহর ওলি ছিল, আল্লাহর ওলি হযরতে হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি। এই হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহির কথা আমরা শুনি নাই যে এরকম কেহ নাই। এই হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি একবার তিনি সফরের মধ্যে ছিলেন। সফরে হালতের অবস্থায় তিনার একজন মুরিদ এসে তাকে বলতেছে, ইয়া হযরত, আপনি যে বাড়িটা রেখে আসছেন, খালি বাড়ি রেখে আসছেন, ওই খালি বাড়ির মধ্যে যে সমস্ত ধন সম্পদ আপনি রেখে আসছিলেন, ওই সমস্ত ধন সম্পদ চুরে লুট করে নিয়ে গিয়েছে।
এবার হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি যখন এই খবর শুনলো, খবর শোনার সাথে সাথে তিনি মুসিবতের দোয়া পড়লেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়া, মুসিবতের দোয়া পড়ার পরে এবার হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি আবার বললেন আলহামদুলিল্লাহ। মুরিদরা অবাক হয়ে গেল, হুজুর মুসিবতের কথা শুনে আলহামদুলিল্লাহ বলল। এবার কিছুক্ষণ পরে আরেক মুরিদ এসে বলল, হুজুর আপনি যে বাড়িটা রেখে আসছেন, খালি বাড়ি রেখে আসছিলেন, ওই বাড়ির যত ধন সম্পদ ছিল সব কিছু চুরি করে নিয়ে গিয়েছিল, আবার সে সম্পদগুলা ফিরাইয়া দিয়ে গিয়েছে। এবার হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি এই সংবাদ শোনার সাথে সাথে তিনি আবার বললেন আলহামদুলিল্লাহ। মুরিদরা অবাক হয়ে বলতে লাগলো, হুজুর আপনি মুসিবতের কথা শুনলেন তখনও বললেন আলহামদুলিল্লাহ, যখন আপনি সুসংবাদ শুনলেন মালগুলা ফিরাইয়া দিল তখনও বললেন আলহামদুলিল্লাহ, ব্যাপারটা কি বুঝলাম না। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, ও ভাই, আমি যখন মালগুলা চুরি করে নিয়ে গেছে তখন আমি আলহামদুলিল্লাহ বলছি, তার কারণ হচ্ছে হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ডাক দিয়ে বলেন, আরে ভাই, আমার মালগুলা যখন চুরি হয়ে গিয়েছে তখন আমি বলছি আলহামদুলিল্লাহ, তার কারণ হচ্ছে মানুষ যখন বিপদে পড়ে তখনই সে মাল চুরি করতে যায়, অন্যের মাল চুরি করতে যায়। এই জন্য আমি আলহামদুলিল্লাহ বলছি যে আমার মাল দ্বারা অন্য কোনো ব্যক্তির সাহায্য হয়েছে, অন্য কোনো ব্যক্তির বিপদ কেটে গিয়েছে, এই জন্য আমি আলহামদুলিল্লাহ বলেছি। এবার মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহিকে মুরিদরা প্রশ্ন করলো, হুজুর বুঝলাম, তাহলে মালগুলো যখন পাইলেন তখন কেন আলহামদুলিল্লাহ বললেন? সে তখন আলহামদুলিল্লাহ বলার কারণ হচ্ছে, তখন আমার মালগুলা যখন চুরি করে নিয়ে গিয়েছে তখন ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাল হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলার কাঠগড়ার মধ্যে দাঁড়াইতে হবে, জবাবদিহিতা করতে হবে, আর কোনো ব্যক্তি আমার মালের কারণে সে জাহান্নামে যাবে, এটা আমি বরদাস্ত করতে পারি না। আমি হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বরদাস্ত করতে পারি না। এই জন্য আমি আমার মালগুলা যখন সে ফিরাইয়া দিয়ে গিয়েছে তখন আমি আবার আলহামদুলিল্লাহ বললাম। তাহলে বুজুর্গদের কাছ থেকে, বুজুর্গদের ঘটনা থেকে বুঝতে পারলাম আমরা সুখে থাকি দুঃখে থাকি সর্ব অবস্থায় পড়তে হবে আলহামদুলিল্লাহ। এই জন্য আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম সাইয়্যিদুল কাউনাইন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি ফিস সাররাই ওয়াদ দাররা আল্লাযীনা ইউহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা। কিয়ামতের দিন সর্বপ্রথম ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের দিকে ডাকাডাকি করবেন, যে সমস্ত বান্দারা সর্ব অবস্থায় সুখে থাকুক দুঃখে থাকুক সর্ব অবস্থায় আল্লাহ তাআলার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানি বান্দা আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ তাআলার প্রশংসা করার জন্য কোনো টাইম টেবিল নাই, কোনো সময় নাই। যে সময় ইচ্ছা এই সময় আমরা কি করতে পারি? আল্লাহ তাআলার প্রশংসা করতে পারি। নাকি সময় আছে? কোনো সময় নাই। আল্লাহ তাআলার প্রশংসা করার জন্য কোনো সময় নাই, কোনো টাইম টেবিল নাই। আল্লাহ তাআলা লা তাখুযুহু সিনাতাও ওয়ালা নাওম, আল্লাহ তাআলা তিনার তন্দ্রাও আসেন না, ঘুম যাবে তো দূরের কর্তা, তিনার তন্দ্রাও আসেন না। আল্লাহ তাআলা কখনো ঘুম যাবেন না। বরং এখন যদি আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলার কাছে প্রশংসা করেন, আল্লাহ তাআলা আপনার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা নেকি দিয়ে দিবেন। এমনকি গভীর রাত্রেও যদি আপনি আল্লাহ তাআলার প্রশংসা করেন, আল্লাহ তাআলা এই আপনার প্রশংসার উপরে আল্লাহ তাআলা নেকি দিয়ে দিবেন আমল নামার মধ্যে। এই জন্য হযরত ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা এনেছেন, একটা ওয়াকিয়া এনেছেন।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে একটা ঘটনা শোনান, ওয়াকিয়া শোনান। এই ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি সহিহ হাদিস থেকে ঘটনা এনেছেন। ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন, রে আমার সাহাবারা, তোমরা শুনো, ভালো করে শুনো, ভালো করে শুনো। বনি ইসরায়েলের মধ্যে একজন আল্লাহর বান্দা ছিল। ওই আল্লাহর বান্দা একবার মুরাকাবায় বসে গেল, গভীর রাত্রে মুরাকাবায় বসে গেল, মুশাহাদার মধ্যে বসে গেল। এবার সে মুরাকাবার মধ্যে বসিয়ে বসিয়ে আল্লাহ তাআলাকে ডাইকে বলতেছে, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আপনি কত সুন্দর, আপনি কত সুন্দর। এটা আপনার সৃষ্টি দেখলে আমরা বুঝতে পারি আপনার বানানো, আপনি সুবিশাল আসমানের মালিক, আপনি সুবিস্তৃত জমিনের মালিক, আপনি আপনার বানানো সূর্যটা যদি হয় এত সুন্দর, আপনার বানানো তারকারাজি যদি এত মিটি মিটি হাসে, আপনার বানানো কোকিলের কণ্ঠে যদি হয় এত সুমধুর, আপনার বানানো গোলাপের গান যদি হয় এত সুন্দর, আপনার বানানো মানুষের চেহারা যদি হয় এত সুন্দর, ওগো আল্লাহ, জানি আপনি কত সুন্দর। সুবহানাল্লাহ। ওই বুজুর্গ ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহ, এত সুন্দর রবের, এত বড় মালিকের প্রশংসা আমি কিভাবে আদায় করব? আমি তো কোনো ভাষা পাচ্ছি না, আমি কোনো ভাষা খুঁজে পাইতেছি না। ওগো আল্লাহ, আমাকে এমন কিছু ভাষা শিখাইয়া দিন, আমাকে এমন কিছু লফজ শিখাইয়া দিন, আমাকে এমন কোনো বাক্য শিখাইয়া দিন, যে বাক্য দিয়ে, যে আলফাজ দিয়ে, যে কোনো ভাষা দিয়ে, যে ভাষা দিয়ে আমি আপনার শান, আপনার মান অনুযায়ী আপনার প্রশংসা করতে পারি। আমার কাছে কোনো ভাষা নাই, তুমি কত সুন্দর, কি করে বুঝাই, কোন ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। जिन खाकों पे चलते हैं शाहनशाह दो आलम, তোমার তুলনা তুমি নিজে। এই বান্দা যখন আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতে লাগলো, ওগো আল্লাহ, আমাকে এমন কোনো ভাষা শিখাইয়া দিন, এমন কোনো লফজ, এমন কোনো বাক্য শিখাইয়া দিন, যে বাক্য দ্বারা আমি আপনার প্রশংসা করতে পারি, আমার মালিকের প্রশংসা করতে পারি। এবার আল্লাহ তাআলার কাছে যখন এইভাবে ফরিয়াদ করতেছে, আর আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে বান্দা আমি আল্লাহ তাআলার রাস্তার মধ্যে মুজাহাদা করবে, ওই বান্দাকে যিনি পথ দেখাইয়া দিবেন তিনি কে? আল্লাহ তাআলা এবার ওই বান্দার অন্তরের মধ্যে এলকাই রহমানি করে দিলেন। ওই বান্দার অন্তরের মধ্যে এমন কিছু বাক্য, এমন কিছু কালিমা আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে দিয়ে দিলেন। এবার ওই বান্দা আল্লাহ তাআলার এলকাই রহমানি করার পরে আল্লাহ তাআলা এই বান্দার অন্তরে যখন এই কালিমাগুলা, বাক্যগুলা যখন ঢুকাইয়া দিছে, এবার এই বান্দা সে আল্লাহ তাআলাকে ডাকিয়ে বলতেছে, ইয়া রব্বি লাকাল হামদু, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি। ইয়া রব্বি, আয় আমার পরওয়ারদিগার, লাকাল হামদু, সমস্ত প্রশংসা আপনার জন্য, লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি, লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি। ওগো আল্লাহ, আপনার বরত্ব, আপনার শান, আপনার মহত্ব, আপনি যত সুন্দর, আপনি যত বড়, আপনি যত মহৎ, আপনি যত বড়, আপনি যত সুমহান, আমার প্রশংসাও তত বড়, আমার প্রশংসাও তত সুমহান। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি,
ইয়া রব্বি, আয় আমার পরওয়ারদিগার, লাকাল হামদু, সমস্ত প্রশংসা আপনার জন্য, কামা ইয়ামবাগি, যেমন প্রশংসা প্রয়োজন, যেমন শান প্রয়োজন, সেই অনুযায়ী আমি প্রশংসা করলাম। এবার আপনি যত বড়, আমার প্রশংসাও তত বড়, আপনি যত সুমহান, আমার প্রশংসাও তত সুমহান। এবার যখন এই বান্দা যখন আল্লাহ তাআলার কাছে এই বাক্য দিয়ে যখন সে প্রশংসা করেছে, এবার আমরা জানি ডান কাঁধে একজন ফেরেশতা, আমাদের বাম কাঁধে একজন ফেরেশতা, এবং ডান কাঁধের ফেরেশতা সে তো আল্লাহ তাআলার প্রশংসা করার কারণে সে তো নেকি লিখবে, তার দায়িত্ব নেকি লিখবে। এবার এই ফেরেশতা তার কলম বন্ধ হয়ে গেল, তার আমলনামা লেখা বন্ধ হয়ে গেল। কারণ হচ্ছে এইরকম বাক্য, এরকম বাক্য দিয়ে আল্লাহ তাআলার প্রশংসা ইতিমধ্যে এই পর্যন্ত কেউ করে নাই। এই বান্দা যেভাবে প্রশংসা করেছে, এখন এই ফেরেশতা চিন্তায় পড়ে গেল, এই বান্দার জন্য, এই প্রশংসার জন্য সে 10টা নেকি লিখবে নাকি 20টা নেকি লিখবে, নাকি 1000 নেকি লিখবে, নাকি কোটি নেকি লিখবে। সে চিন্তায় পড়ে গেল, নাকি কোটি কোটি মিলিয়ন মিলিয়ন নেকি লিখবে, সে চিন্তায় পড়ে গেল। সে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলতে লাগলো, ওগো আল্লাহ, আপনি তো আমাকে শিখাইয়া দিয়েছেন, আপনি তো আমাকে শিখাইয়া দিয়েছেন, আপনার কোনো বান্দা যদি আপনার প্রশংসা করতে গিয়ে একবার সুবহানাল্লাহ বলে, তাহলে কয়টা নেকি লিখতে হবে আমাকে শিখাইয়া দিয়েছেন। আপনার কোনো বান্দা যদি আপনার প্রশংসা করতে গিয়ে একবার আলহামদুলিল্লাহ বলে, তাহলে কয়টা নেকি লিখতে হবে, কয়টা নেকি লিখতে হবে আপনি আমাকে শিখাইয়া দিয়েছেন। আপনার কোনো বান্দা যদি একবার আল্লাহু আকবার বলে, তাহলে কয়টা নেকি লিখতে হবে আমাকে শিখাইয়া দিয়েছেন, ওগো আল্লাহ। কিন্তু আপনার এই বান্দা যে প্রশংসা করেছে, যেই বাক্য দিয়ে প্রশংসা করেছে, এর জন্য আমি কয়টা নেকি লিখবো, কয়টা নেকি লিখবো আপনি আমাকে শিখাইয়া দেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, রে ফেরেশতার দল, আমার এই বান্দা আমার প্রশংসা করেছে, তুই বলতেছিস আমার এই বান্দা কোন বাক্য দ্বারা প্রশংসা করেছে, একটু বলো বলো বলো। সুবহানাল্লাহ। এবার এই বান্দা আল্লাহ তাআলাকে, এই ফেরেশতা আল্লাহ তাআলাকে ডেকে বলে, ওগো আল্লাহ, আপনার বান্দা প্রশংসা করেছে, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি। আয় পরওয়ারদিগার, আপনার এই বান্দা এই বাক্য দ্বারা প্রশংসা করেছে, এবার আপনি আমাকে বলে দেন তার জন্য কয়টা নেকি লিখব। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বলে, রে ফেরেশতা, খবরদার খবরদার, আমার এই বান্দার জন্য 10টা 20টা নেকি কোটি নেকি লিখলে হবে না, বরং এই বান্দা, আমার বান্দা যেই বাক্য দ্বারা প্রশংসা করেছে, সেই বাক্য দিয়ে হুবহু সেই বাক্যটাকে তার আমল নামার মধ্যে লিখে দে। সুবহানাল্লাহ। হুবহু যেই বাক্যটা লিখছে, যেই বাক্য দিয়ে প্রশংসা করেছে, সেই বাক্যটা তার আমল নামার মধ্যে লিখে দি। কারণ কি? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, রে ফেরেশতা, কাল কিয়ামতের ময়দানে এক একটা নেকি যখন বিশাল দামি হয়ে যাবে, তখন আমি এই বান্দার দিকে কুদরতি নজরের দিকে তাকাইব, দেখব এই বান্দার জন্য কয়টা নেকি প্রয়োজন। এই বান্দা জান্নাতের যাওয়ার জন্য তার 10টা না 20টা না কোটি না লক্ষ না মিলিয়ন না হাজার না, বরং এই বান্দা জান্নাতে যাওয়ার জন্য যত নেকি প্রয়োজন হবে, আমি মালিক তত নেকি দিয়ে আমি আমার এই বান্দাকে জান্নাতের মালিক বানাইয়া দিব। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানি বান্দা আল্লাহর গোলাম। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মান ইউদা ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ আল্লাযীনা ইউহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহর রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কিয়ামতের দিন সর্বপ্রথম ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের দিকে ডাকাডাকি করবেন, যে সমস্ত বান্দারা সর্ব অবস্থার মধ্যে সুখে থাকুক দুঃখে থাকুক সর্ব অবস্থার মধ্যে আল্লাহ তাআলার প্রশংসা করে। ইনশাআল্লাহ প্রশংসা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে দুঃখে রাখুক, রোগে রাখুক, অসুস্থতায় রাখুক, সুখে রাখুক, সর্ব অবস্থায় আল্লাহ তাআলার কি করতে হবে? প্রশংসা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সুখে রাখুক বা দুঃখে রাখুক, কোনো অবস্থাতেই আমরা চুল পরিমাণেও আল্লাহ তাআলার প্রশংসা করার থেকে পিছিয়ে হব না। ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। আমি বান্দাদেরকে অনেক সময় কি করে পরীক্ষা নিয়ে থাকি, কিসের মাধ্যমে? ওয়াসে বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, ভয়ের মাধ্যমে, ক্ষুধার্তর মাধ্যমে এবং কি দরিদ্রতার মাধ্যমে, আমি ফসল কমিয়ে দেওয়ার মাধ্যমে আমি তাদেরকে কি নিয়ে থাকি? পরীক্ষা নিয়ে থাকি। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আবার বলেন, ওয়াল মালু ওয়াল বানুনা ফিতনাতুল লিদ দুনিয়া। ওয়াসে আল্লাহ ধন সম্পদ এইগুলো হচ্ছে দুনিয়ার আপনার কি পরীক্ষা স্বরূপ। আল্লাহ তাআলা অনেক সময় আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ বাড়িয়ে দেওয়ার মধ্যে পরীক্ষা দেন, যে এই বান্দাকে সম্পদ বাড়িয়ে দেওয়ার পরে সে কি আমাকে ভুলে গেছে, নাকি আমি আল্লাহ তাআলাকে স্মরণ করে এই সমস্ত দুনিয়ার সমস্ত নিয়াজ নিয়ামত পাইয়া আমার প্রশংসা করে, এটা আল্লাহ তাআলা পরীক্ষা করেন। আবার অনেক সময় আল্লাহ তাআলা পরীক্ষা করেন কিসের মাধ্যমে? অভাবের মাধ্যমে, দরিদ্রতার মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। দেখি আমি এই বান্দাকে রূপ দিয়েছি, এই বান্দাকে আমি অভাবে রেখেছি, এই অভাবে পড়িয়া সে কি আমি আল্লাহ তাআলার নাফরমানি করে কিনা, আমি আল্লাহ তাআলার উপর সে নারাজ কিনা, এইটা পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাআলা অনেক সময় দুঃখ দেয়, অনেক সময় অভাব দেন, অনেক সময় দরিদ্রতা দেন আল্লাহ তাআলা। এই জন্য সর্ব অবস্থায় এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, যেই অবস্থায় থাকো না কেন আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে সর্ব অবস্থার মধ্যে আল্লাহ তাআলা প্রশংসা করার জন্য তৌফিক দান করুন। আর সাথে সাথে আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরে রাখতে হবে। যখন আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরে যখন রাখবো, তখন আল্লাহ তাআলা অনেক সময় আল্লাহ তাআলা আমাদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। একটা হাদিস থেকে একটা ওয়াকিয়া শোনাই, আপনাদের বুঝে আসবে। একবার আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে একবার হাদিস শোনাইতেছে, ঘটনা শোনাইতেছে। সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন, রে আবার সাহাবারা, ও আমার সাহাবারা, তোমরা একটা ওয়াকিয়া শোনো। বনি ইসরায়েলের মধ্যে একজন লোক ছিল, এক আল্লাহর বান্দা ছিল। এই আল্লাহর বান্দাকে হায়াত দেওয়া হয়েছিল 60 বছর 70 বছর জিন্দেগির হায়াত দেওয়া হয়েছিল। আল্লাহ রসুল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর এক বান্দা ছিল, বনি ইসরায়েলের মধ্যে আল্লাহ তাআলার এক বান্দা ছিল। ওই বান্দাকে আল্লাহ তাআলা হায়াত দিয়েছিল, লম্বা হায়াত দিয়েছিল। আর এই বান্দা গোটা জিন্দেগি গুনাহ করতে করতে হায়াতকে বরবাদ করে ফেলেছে, জিন্দেগিকে বরবাদ করে ফেলেছে। এই বান্দা যখন গোটা জিন্দেগি যখন সে গুনাহ করতে করতে সে যখন বরবাদ করে ফেলছে, এবার যখন মৃত্যুর সময় চলে আসলো, তখন সে অনুতপ্ত হয়ে বলতে লাগলো, কয়েকদিন পরে সে মৃত্যুবরণ করবে। এমন অবস্থায় সে অনুতপ্ত হয়ে বলতে লাগলো, হায় আমার আফসোস, আল্লাহ তাআলা আমাকে হাত দিয়েছে, হাতের নিয়ামত আমি বুঝি নাই। আল্লাহ তাআলা আমাকে কান দিয়েছে, কানের নিয়ামত আমি বুঝি নাই। আল্লাহ তাআলা আমাকে চোখ দিয়েছে, চোখের নিয়ামত আমি বুঝি নাই। আল্লাহ তাআলা আমাকে কলব দিয়েছে, কলবের নিয়ামত আমি বুঝি নাই। আল্লাহ তাআলা আমাকে হায়াত দিয়েছে, হায়াতের নিয়ামত আমি বুঝি নাই। আল্লাহ তাআলা আমাকে নাজ নিয়ামত দিয়েছে, সন্তান সন্ততি দিয়েছে, কিন্তু কোনোটার নিয়ামত আমি বুঝি নাই। আল্লাহ তাআলা আমাকে হায়াত দিয়েছে, হাত দিয়েছে। এই হাতগুলা দিয়ে গুনাহ করতে করতে আমার জিন্দেগিকে বরবাদ করে ফেলেছি। হাত দিয়ে গুনাহ করতে করতে আমার হাতটাকে নাফাক করে ফেলেছি।
আল্লাহ তাআলা আমাকে হাত দিয়েছে, এই হাত দিয়ে গুনাহ করতে করতে আমার হাতগুলাকে নাপাক করে ফেলছি। আল্লাহ তাআলা আমাকে চোখ দিয়েছে, চোখ দিয়ে গুনাহ করতে করতে আমার চোখগুলাকে নাপাক করে ফেলছি। আমার কলব দিয়েছে, কলব দিয়ে গুনাহ করতে করতে কলবটাকে নাপাক করে ফেলছি। আল্লাহ তাআলা আমাকে পা দিয়েছে, পা দিয়ে গুনাহ করতে করতে আমার এমনকি গোটা শরীরকে আমি নাপাক করে ফেলছি। এবার যখন কিছুদিন পরে মারা যাবে, এবার ওই ব্যক্তি তার সন্তানদেরকে ডাক দিয়ে বলে, আরে সন্তানের দল, কে কোথায় আছো, কে কোথায় আছো, আমার কাছে আসো, আমার কাছে আসো। এবার সন্তানেরা এসে বলে, কি গো বাবা, আপনি আমাদেরকে ডাকতেছেন কেন? এবার ওই পিতা বলতেছে, এরে বাবা, এরে সন্তানের দল, আল্লাহ তাআলা আমাকে হায়াত দিয়েছে, আমি হায়াতকে গুনাহ করতে করতে হায়াতটাকে নষ্ট করে ফেলেছি, বরবাদ করে ফেলেছি, আমার গোটা দেহকে নাপাক করে ফেলেছে। আল্লাহ তাআলা আমাকে হাত দিয়েছে, হাত দিয়ে গুনাহ করতে করে হাত দিয়ে গুনাহ করতে করতে হাতগুলা ফের নাপাক করে ফেলেছে। আল্লাহ তাআলা আমাকে কান দিয়েছে, কান দিয়ে গুনাহ করতে করতে আমার কানগুলাকে নাপাক করে ফেলছে। এমনকি গোটা অঙ্গ প্রত্যঙ্গ আমার নাপাক করে ফেলেছি, হাত দিয়ে নাপাক করে ফেলেছি, গুনাহ করতে করতে নাপাক করে ফেলেছি। এবার এই বান্দা তার সন্তানদেরকে ডাক দিয়ে বলে, আরে সন্তানের দল, আমি যখন কয়েকদিন পরে মারা যাব, আমি তোমাদেরকে একটা ওসিয়ত করে যাই। ওসিয়তটা হলো, আমি যখন কয়েকদিন পরে মারা যাব, তখন আমার লাশটাকে তোমরা কবরে দিবা না, আমার লাশটাকে তোমরা মাটিতে দিবা না। কারণ হচ্ছে, আমি যেই পরিমাণে গুনাহ করেছি, সম্ভবত মাটিতে দিলে এই লাশটাকে যদি তোমরা কবরের মধ্যে দাও, তাহলে সম্ভবত আমি আমার মালিকের কাছে দাঁড়াইয়া যাইতে হবে। কিন্তু আমি আমার মালিকের কাছে দাঁড়াইলে আমি আমার মালিকের কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো? আমি তো গোটা জিন্দিগিকে নষ্ট করে ফেলেছি, আমার গোটা জিন্দিগিকে বরবাদ করে ফেলেছি, আমার গোটা জিন্দিগিকে গুনাহ করতে করতে শেষ করে ফেলেছি। কোন মুখ নিয়ে আমি আল্লাহ তাআলার কাছে দাঁড়াবো? এবার সন্তানদেরকে ওসিয়ত করে বলে, এরে আমার সন্তানের দল, আমি যখন মারা যাব, আমার লাশটাকে তোরা কবরে দিবি না। এবার সন্তানরা ডাক দিয়ে বলতেছে, ও আমার পিতা, তাহলে আপনার লাশটাকে কি করব বলে যান। এবার তার সন্তানদেরকে ডাক দিয়ে বলে, আমার আওলাদের দল, আমার লাশটাকে তোমরা ফুরে সারখার করে দিবা। তার কারণ হচ্ছে, ফুরে সারখার করে আমার লাশটাকে 2 ভাগ করবা। লাশটাকে 2 ভাগ করিয়া এক ভাগ ফানির কাছে নিয়ে যাবা, ফানির কাছে নিয়ে গিয়ে ফানির মধ্যে বাসাইয়া দিবা। আরেক ভাগ বাতাসের কাছে নিয়ে যাইবা, বাতাসের কাছে নিয়ে গিয়ে বাতাসের মধ্যে উড়াইয়া দিবা। তাহলে বোধহয় আমি আমার মালিকের সামনে দাঁড়াইতে হইবে না। এবার এই বান্দা কয়েকদিন পরে যখন এই বান্দা মারা যাওয়ার পর তার সন্তানরা তার ওসিয়ত অনুযায়ী ওই বান্দার লাশটাকে পুড়ে ছারখার করে দিল। পুড়ে ছারখার করে লাশটাকে 2 ভাগ করে, এক ভাগ পুড়ে ছারখার করে লাশটাকে 2 ভাগ করে এক ভাগ ফানির কাছে নিয়ে গেল, ফানির কাছে নিয়ে গিয়ে ফানির মধ্যে বাসায় দিল। আর এক ভাগ বাতাসের কাছে নিয়ে গেল, বাতাসের মধ্যে নিয়ে গিয়ে উড়াই দিল, এক ভাগ বাতাসের মধ্যে উড়াই দিল। এবার মুসলমান বুঝে থাকলে বলুন, এই পানি এবং বাতাস যিনি সৃষ্টি করেছেন তিনি কে? এবার যখন এই বাতাসের মধ্যে উড়াইয়া দিল, পানির মধ্যে বাসাইয়া দিল লাশটাকে, এবার আল্লাহ তাআলার কুদরত শুরু। আল্লাহ তাআলা বাতাসকে ডাক দিয়ে বলে, রে বাতাস, তুই তো আমার গোলাম, তুই তো আমার মাখলুক, তুই আমার বান্দার লাশটাকে বিক্ষিপ্ত করবি না, বরং আমার বান্দার লাশটাকে তুই ফিরাইয়া দে। এবার পানিকে ডাক দিয়ে বলে, রে পানি, তুই তো আমার গোলাম, তুই তো আমার মাখলুক, আমার এই বান্দার লাশটাকে তুই বিক্ষিপ্ত করবি না, আমার বান্দার লাশটাকে তুই ফিরাইয়া দে। এবার যখন এই বান্দার লাশটাকে একত্রিত করা হলো, একত্রিত করার পরে আল্লাহ তাআলা এই বান্দার লাশটার মধ্যে
তিনি জান দিয়েছেন, রূহ দিয়েছেন। কবরের পরে যে জিন্দেগি, যে জীবন, সে জীবন ওই বান্দার ভিতরে দিয়েছেন। এবার যখন এই বান্দার ভিতরে যখন জীবন দেওয়া হলো, রূহ দেওয়া হলো, রূহ দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার ফেরেশতারা তাকে প্রশ্ন করতে চলে গেল। আল্লাহ তাআলার বান্দারা, আল্লাহ তাআলার ফেরেশতারা প্রশ্ন করে, এরে বান্দা, আল্লাহ তাআলা তোমাকে হায়াত দিয়েছে, হায়াতের মধ্যে কোনোদিন একটি সওয়াব তুমি কামাই করো নাই, একটা নেক আমল তুমি করো নাই, একবার সুবহানাল্লাহ বলো নাই, একবার আলহামদুলিল্লাহ বলো নাই, কিন্তু মৃত্যুর পরে তুমি এই নাফরমানি কাজটা কেন করলা? এবার আল্লাহ তাআলা এই ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, এরে ফেরেশতার দল, আমার এই বান্দা এই কাজটা কেন করেছে, এই নাফরমানি কাজটা কেন করেছে, দুনিয়ার আর কেউ না জানলেও আমি মালিক ঠিকই জানি। এরে বান্দা, এরে ফেরেশতার দল, এই বান্দাকে স্বয়ং আমি আল্লাহ তাআলা নিজেই প্রশ্ন করব। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা এই বান্দাকে এসে প্রশ্ন করে, এরে বান্দা, তোকে তো একটা এত বড় একটা হায়াত দিয়েছিলাম, এই হায়াতের মধ্যে কোনোদিন আল্লাহু আকবার বলিস নাই, কোনোদিন সুবহানাল্লাহ বলিস নাই, কোনোদিন একটাবার আলহামদুলিল্লাহ বলিস নাই, কিন্তু মৃত্যুর পরে তুই এই নাফরমানি কাজটা তুই কেন করলি? এরে বান্দা, তুই কি জানিস না আমি আল্লাহ তাআলার কোনো কাজে বাধা দেওয়ার মতো কারো শক্তি নাই? তুই কি জানিস না আমি আল্লাহ তাআলার কাজের মধ্যে কোনো কাজের মধ্যে কেউ বাধা দেওয়ার মতো শক্তি নাই? তাহলে এই কাজটা তুই কেন করেছিস? তুই কি আমার পাকড়াতে আসবে না? আল্লাহ তাআলা যেই বাতিকে নিভাতে চান, আল্লাহ তাআলা যেই বাতিকে নিভাতে চান, সেই বাতিকে নিভানোর মতো দুনিয়ার মধ্যে কারো শক্তি নাই। আল্লাহ তাআলা যেই বাতিকে জ্বালিয়ে রাখতে চান, সেই বাতিকে নিভানোর মতো দুনিয়ার মধ্যে কারো শক্তি নাই। আল্লাহ তাআলা যেই বাতিকে নিভাতে চান, সেই বাতিকে জ্বালিয়ে রাখার মতো দুনিয়ার মধ্যে কারো শক্তি নাই। আল্লাহ তাআলা এই ইসলামকে তিনি জীবিত রাখতে চান, এই জমিনের মধ্যে তিনি প্রতিষ্ঠিত করতে চান, এই ইসলামকে তিনি বিজয় করতে চান। সুতরাং এই ইসলামকে মিটিয়ে দেওয়ার মতো শক্তি কারো আছে? কারো নাই। আল্লাহ তাআলা এই ইসলামকে যুগে যুগে তিনি টিকিয়ে রাখার জন্য, ইসলামকে বিজয় করার জন্য যুগে যুগে তিনি একটা কাফেলা পাঠাইছেন, আর সেই কাফেলা আজও পর্যন্ত এই জমিনের উপরে আছে। আর সেই কাফেলা তারা রক্তের প্রয়োজন হয় রক্ত দিয়েছে, জীবনের প্রয়োজন হয় জীবন দিয়েছে, গামের প্রয়োজন হয় গাম দিয়েছে, মালের প্রয়োজন হয় মাল দিয়েছে। এরপরেও তারা জীবনটাকে নিঃশেষ করে দিয়েছে, এরপরেও তারা ইসলামের হেফাজত করেছে। ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমানি বান্দা, আজও কি এই কাফেলা আজও কি এই জমিনের মধ্যে উপস্থিত আছে? তারা কি বিদ্যমান আছে? যুগে যুগে ছিল মুসলমান, আজও পর্যন্ত সেই কাফেলা আছে। ও মুসলমান, বুখারী মুসলিম সহ প্রায় সবগুলি সহিহ হাদিস গ্রন্থে নির্ভরযোগ্য সূত্রে সামান্য শব্দগত পার্থক্য সহ একটি সহিহ হাদিস বর্ণিত আছে, যার মর্মার্থ হলো কিয়ামত পর্যন্ত একটি কাফেলা সত্যের উপর অবিচল থাকবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা সাহায্যপ্রাপ্ত হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা সাহায্যপ্রাপ্ত হবে। আল্লাহ তাআলা ছাড়া কাউকে পরোয়া করবে না। যুগের কঠিন থেকে কঠিন ফিতনায় মোকাবেলারা দাঁড়িয়ে যাবে সীসা ডালা প্রাচীরের মতো। জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, সাহাবায়ে কেরামের পর ওমর ইবনে আব্দুল আজিজ, হাসান বসরি, আবুল হাসান আশআরি, মুহাম্মদ আল গাজালি, সালাউদ্দিন আইয়ুবী, জালাউদ্দিন রুমি সহ এরা প্রত্যেকেই ছিল এই কাফেলারও একজন উজ্জ্বল নক্ষত্র। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আজও পর্যন্ত কি সেই কাফেলা জমিনের মধ্যে বিদ্যমান আছে? বলে হ্যাঁ, আজও পর্যন্ত সেই কাফেলা জমিনের মধ্যে বিদ্যমান আছে। সেই কাফেলাকে চিনবেন কিভাবে? সেই কাফেলাকে চিনার আলামত হলো যখন কোনো নাস্তিক, যখন কোনো মুরতাদ, যখন
কোনো বিজাতি যখন আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহর রসুলকে নিয়ে যখন কটূক্তি করবে, আল্লাহ তাআলার কোরআনকে নিয়ে যখন অবমাননা করবে, তখন সেই বান্দারা, সেই কাফেলা তারা ঘরে চুরি ফুন্দে বসে না থেকে বরং সিংহের মতো গর্জন দিয়ে তারা ময়দানে ঝাঁপিয়ে পড়বে। কথা বলে ঠিক কিনা? সিংহের মতো গর্জে উঠো বাংলার মুসলমান, সিংহের মতো গর্জে উঠো বাংলার মুসলমান, নইলে কিন্তু রবে না ভাই তোমাদের ঈমান ও ভাই তোমাদের সম্মান। সিংহের মতো গর্জে উঠো বাংলার মুসলমান, নইলে কিন্তু রবে না ভাই তোমাদের ঈমান ও ভাই তোমাদের সম্মান। ইনশাল্লাহ মুসলমান যখন কোনো নাস্তিক মুরতাদ যখন আল্লাহর রসুলকে নিয়ে কটূক্তি করবে, কোরআনকে নিয়ে অবমাননা করবে, তখন পূর্বদলার মাটি থেকে যে কোনো উলামায়ে কেরাম যদি ডাক দেয়, তখন দেখব ডাকটা কে দিছে সেটা দেখব না, বরং ডাকটা যদি আল্লাহর রসুলের পক্ষে হয়, সাথে সাথে ময়দানে ঝাঁপিয়ে পড়ব তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। ও মুসলমান, এবার এই বান্দাকে যখন সে আল্লাহ তাআলা যখন প্রশ্ন করতেছে, এরে বান্দা তুই তো জানিস যে আমি আল্লাহ তাআলার কোনো কাজের মধ্যে বাধা দেওয়ার মতো শক্তি কারো নাই, তাহলে তুই এই নাফরমানি কাজটা কেন করলি? মৃত্যুর পরে এই নাফরমানি কাজটা তুই কেন করলি? তোর গোটা শরীরকে জ্বালিয়ে দেওয়ার সিদ্ধান্ত তুই কেন নিলে? এবার এই বান্দা ডাক দিয়ে বলতেছে, আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে তর করে কাঁপতেছে আর বলতেছে, ওগো আল্লাহ, দুনিয়ার কেউ না জানলেও আমি এই কাজটা কেন করেছি? আমি আমার নিজেকে পুড়িয়ে দিয়েছি, পুড়ে সারখার করার সিদ্ধান্ত কেন নিয়েছি? দুনিয়ার কেউ না জানলেও, দুনিয়ার কেউ না বুঝলেও তিনি একমাত্র আমার আল্লাহ যিনি, তিনি ঠিকই জানেন। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, রে ফেরেশতার দল, তোরা সাক্ষী থাক, কোনো বান্দার অন্তরে যদি একনিষ্ঠভাবে আমি আল্লাহ তাআলাকে ভয় করে, আমি আল্লাহ তাআলার ভয় যদি অন্তরের মধ্যে রাখে, তাহলে তাকে আমি বিনা হিসেবে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানি বান্দা আল্লাহর গোলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা যে অবস্থায় থাকি না কেন, সুখে থাকি দুঃখে থাকি, সর্ব অবস্থায় আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে, আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে। আল্লাহ তাআলার প্রশংসা থেকে চুল পরিমাণ পিছনে হটা যাবে না। এই জন্য মুসলমানি বান্দা আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে বড় নিয়ামত। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে কুকুরের মতো সৃষ্টি করতে পারতেন, আল্লাহ তাআলা চাইলে আমাকে বিড়ালের মতো সৃষ্টি করতে পারতেন, আল্লাহ তাআলা চাইলে আমাকে বানরের মতো সৃষ্টি করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আমাকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন। মুসলমানি বান্দা আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা সূরা ৩-এর মধ্যে আল্লাহ তাআলা একটা নয়, দুইটা নয়, ৩টা থেকে 4টা কসমকে আল্লাহ তাআলা বলেছেন, আমি এই মুমিনকে, এই মুসলমানকে, এই বনি আদমকে আমি সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া-তুরি সিনিন ওয়া-তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুন্দর আকৃতিতে, সুন্দর অবয়ব দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি। এত সুন্দর করে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, আল্লাহ তাআলা এই বনি আদমগুলা যখন আমি আল্লাহ তাআলার নাজ নিয়ামত পাইয়া যখন আমি আল্লাহ তাআলাকে অস্বীকার করে, এই সমস্ত বান্দাদের ব্যাপারে আমি আল্লাহ তাআলা বলি, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যে সমস্ত বান্দারা আমি আল্লাহ তাআলাকে অস্বীকার করে এবং আমি আল্লাহ তাআলার বিধানাবলীকে অস্বীকৃতি জানাই এবং আমি আল্লাহ তাআলার নিদর্শনাবলীকে অস্বীকৃতি জানাই, এই সমস্ত বান্দাদেরকে আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব।
এই জন্য মুসলমানি বান্দা আল্লাহর গোলাম, আমরা যে অবস্থায় থাকি না কেন সর্বহালতে প্রশংসা যার হবে তিনি কে? সব সময় আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে। প্রশংসা করলে কি হবে? সুসংবাদ কি? আল্লাহর রাসূল আকায়ে নামদার তাজদারে মদিনা সরকার দু আলম সাইয়্যিদুল কাউনাইন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আউয়ালু মান ইউদা ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, আউয়ালু মান ইউদা ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা জান্নাতের দিকে ডাকাডাকি করবেন ওই সমস্ত ব্যক্তিদেরকে, আল্লাযীনা ইউহমাদুনা আল্লাহ ফি সাররাই ওয়াদ দাররা, যে সমস্ত বান্দারা সর্ব অবস্থায় দুঃখে থাকুক সুখে থাকুক সর্ব অবস্থায় আমি আল্লাহ তাআলার প্রশংসা করে। এই জন্য মুসলমান যেই অবস্থায় থাকি না কেন কোনো অবস্থাতে চুল পরিমাণ আল্লাহ তাআলার প্রশংসা থেকে পিছু পা হব না। সকলেই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। যে কথাগুলো বলেছি এই